চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভোর তো উঠতে পারি না, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি দেখো মেইন এন্ট্রান্সটা পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকালবেলা আশেপাশে কাজ থাকে না, সেই আশেপাশে কাজগুলোই করছি। সবগুলো তো আর সম্ভব হয়ে ওঠে না। তো আজকে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছিল, এজন্য ও একটু ক্যামেরাটা ধরছিল। তো আমি এজন্য তোমরা দেখতে পেয়েছিলে, আমিও একটু শ্যুট করে নিয়েছিলাম। তো দেখো মেন এন্ট্রান্সটা ঝাড় দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। আর একটু পরেই এইদিকে আমাদের বাজার। আর এই যে দেখো সকালবেলা আশেপাশে কাজ, সমস্ত কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে আমার প্রথম কাজই থাকে গোপালকে ঘুম থেকে তোলা। তারপর আমি আমার বাচ্চাদের তুলি। প্রথম আমার গোপালকে তুলে বাস তো গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপর চলো একটু ছাদে যাই, গিয়ে ছাদ থেকে ফুল টুলগুলো পেরে নিয়ে আসি। আর দেখো রৌদ্র প্রচন্ড, কিন্তু মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি আর নামছে না। এই কয়েকদিন যাবত এই চলছে। তো আমার ফুল গাছে যেই ফুলগুলো ধরেছে ওগুলো পেরে নেবো। দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ ফুল, সাদা চন্দন জবা ফুল আর রক্ত জবা ফুল সবগুলো পেরে নিলাম। তো তুলসী পাতা পারতে হবে আজকে, যেহেতু বুধবার, তো তুলসী পাতা পেরে নেবো। কয়েকদিন আগে তো একাদশী ছিল, দ্বাদশী ছিল, তো পারতে পারি না, আগেই পেরে রেখেছিলাম। আবার আগামীকালকে বৃহস্পতিবার, তো পারতে পারবো না, তো আজকেই পেরে রেখে দিই ভাবলাম। তো তুলসী পাতাগুলো পেরে রেখে দেবো। তারপর আবার যাবো ওইদিকে গিয়ে দুব্বা তুলবো আর বেলপাতা তুলবো। আর এখন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই ঘুম থেকে উঠিনি, সবাই ঘুমাচ্ছে। আর মাধবকে আমি ইচ্ছে করে ডাক দিইনি, কারণ ও উঠলে আমি কাজ করতে পারবো না, এজন্য ও ঘুমাচ্ছে। তো আমি এই ফাঁকে আমার কাজকর্ম সেরে নিচ্ছি। আর এইদিকে দেখো লেবু গাছটার সাথে একটা নীলকণ্ঠ গাছ উঠেছে, ওই গাছটাতে 5 পাপড়িওয়ালা ফুলগুলো পেরে নিচ্ছি। দেখতেও দারুণ লাগে, সকালবেলা এই গ্রিনগুলি এত ভালো লাগে। আর এই যে আজকে আনারসটা পেরে নেব, বেলপাতাও তুলে নিতে হবে, শিবশম্ভুকে বেলপাতা দেবো। আর কালকে বৃহস্পতিবার, তো আনারসটা ভোগ লাগিয়ে দেবো প্রভুকে, তো এই জন্য আনারসটাও পেরে নেবো। আর আনারসটা দেখতেই পাচ্ছ একদম ইয়েলো কালার হয়ে আছে। তো চলো দুব্বা তুলে নেওয়া যাক। দুব্বাগুলি তুলে নিই, গণেশকে দিয়ে আমি প্রত্যেকদিন দুব্বা দিই গণেশকে। তো দুব্বাটা তুলে নিই, দুব্বা তুলে নেবো। আর রৌদ্রের তো কেমন তাপ দেখতেই পাচ্ছ, সহ্যই হচ্ছে না। সকালবেলাও সহ্য হয় না, সকাল বাজে 8টা, কিন্তু একদম সহ্য হচ্ছে না, প্রচন্ড রৌদ্রের তাপ। কখন যে বৃষ্টি আসবে এটার জন্য অপেক্ষা করছি শুধু। আর পুজো টুজো দেওয়ার পর চলে যাবো রান্নাঘরে, কারণ আজকে একটু রান্না অন্যরকম হবে। একটা না 3 দিন আমাদের নিরামিষ হয়েছিল। তো দেখো আজকে কাঁঠাল দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে এসছে, তো ভাবলাম এই যে কাঁঠালটা, তো ভাবলাম আগে প্রভুকে ভোগ লাগিয়ে দিই, তারপর আমরা প্রসাদ নিয়ে নেব। কোনো কিছু যদি ঘরে আনে, যদি নিরামিষ, ওটা প্রভুকে ভোগ লাগানোর চেষ্টা করি, তারপরে প্রসাদ হয়ে গেলে নিতে চেষ্টা করি। তো দেখো আরতিটাও সেরে নিচ্ছি। হ্যাঁ, তো বলছিলাম যে আজকে একটা 3 দিন যাবতই আমাদের ঘরে নিরামিষ হচ্ছিল। তো আমার হাজব্যান্ড বলছে আমার একদম মুখটা নষ্ট হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, একটু টেস্ট পরিবর্তন করতে হবে। তো বললাম তুমি বাজারে যাও, গিয়ে তোমার যা ইচ্ছা হয় তুমি তা আনো, তোমার যা ইচ্ছে তুমি আনতে পারো, আমার অসুবিধা নেই, আজকে আমি রান্না করে দেবো। তো পুজো দেওয়ার পর দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে আমি আমার রুমে চলে এসেছি। বাস মাধব ওই যে আমার সাথে সাথে আছে, রেডি হচ্ছে। কখন কি ভাঙা যায়, কখন কি থ্রো করা যায়, কখন কি জিনিসপত্র নেড়ে চেড়ে এদিক ওদিক ফেলা যায়। তো দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর বাস সিঁদুর পরে নেবো, সিঁদুর পরে নিই। পুজোটা দিয়ে আমি নাইটিটা পরি, স্নান করে এসে পুজোটা দিয়ে নিই, কারণ ওই ড্রেসটা পরি না, পুজো দিতে দিতে একদম ঘেমে যাই। তো নাইটিটা পরে একদম ঘেমে যায়, তারপর আবার ড্রেসটা চেঞ্জ করে নিই। তো দেখতে পাচ্ছ চুলটাকে একদম জটার মতো করে উপরে তুলে বেঁধে নিচ্ছি। এভাবে করে বাঁধতে হয়, নয়তো গরমে সহ্য করতে পারি না। আমার ঘরে তো আরও বেশি, বাইরে যদি মনে করো টেম্পারেচার থাকে 30, তো আমার ঘরে থাকে 32, হয়তো বা 34। উঠো, রাধে রাধে বলো। এ মাধব উঠো, এই মাধব রাধে রাধে বলো, রাধে রাধে বলো, বলো রাধে রাধে। তো এদিকে মাধবকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে বাস এই যে দেখতে পাচ্ছ সোনাইও স্নান করে চলে এসছে, মাথায় বেঁধে রেখেছে, দেখতে পাচ্ছ চুল ভিজে। তো সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে আমি ফ্লোরে বসে গেছি। এখানে বসে খেতে দারুণ লাগে, এই জায়গাটাতে বসে খেতে ভালো লাগে। কেন জানো, এসি চালানোর পর এই জায়গাটাই একমাত্র ঠান্ডা থাকে, অন্য কোনো জায়গায় ঠান্ডা থাকে না। তো ব্রেকফাস্ট করার পর এই যে দেখতে পাচ্ছ রাইস কুকারে জল একদম টকবক করে ফুটে এসছে। তো এটার মধ্যে চাল দিয়ে দেবো, ধুয়ে রাখা হয়েছিল চালগুলো, তো চালগুলো দিয়ে দিচ্ছি। আগে রাইসটা বসিয়ে দেবো,
তারপর বাকি যা কাজকর্ম থাকে আজকে রান্না করব, দেখি বাজার থেকে কি আনে, ওয়েট করতে হবে। এতদিন তো আমার মর্জি মতো চলেছিল, 3 দিন নিরামিষ, তো আজকে হাজব্যান্ডের মর্জি মতন চলবে, কি আনে দেখে নিই, যাই আনে তাই মাথা নত করে মেনে নেব। কারণ এই কয়েকদিন আমার হুকুম চলছিল, এখন আজকে ও ননভেজই আনবে, অবশ্যই আনবে। তো দেখে তারপর রান্নাবান্না করতে যাব। তো দেখতে পেয়েছে, তোমাদেরকে তো আর দেখাতে ভুলে গেছি, চিকেন নিয়ে এসছে। তো দেখো ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, তো এখন ডালটাকে সম্বার দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর জিরে সম্বার দিয়ে দেবো, ডাল রান্না করে নেব। তারপর একটু ডাল ভাত লেবু দিয়ে মাধবকে খাইয়ে নেব, মাধবকে খাইয়ে এসে তারপর বাকি রান্নাটা করব। কারণ দেখো রান্না বান্না সব কিছু রেডি করতে অনেকক্ষণ টাইম লাগে, আর চিকেন রান্না করা হলে পেঁয়াজ রসুন হ্যান ত্যান মশলা টশলা রেডি করতেও তো বেশ কিছুক্ষণ টাইম লাগে। এটা তো শুধু ডাল না যে রেডি করলাম হয়ে গেল, ঘুটে নিলাম হয়ে গেল, তো এটাও করতে লাগবে যেহেতু, তো এগুলো রেডি করে আস্তে আস্তে অনেকক্ষণ টাইম লাগবে। তো ভাবলাম মাধবকে একটু খাইয়ে আসি। এই যে দেখো চিকেনটাও ধুয়ে রেডি করে নিয়েছি, এখন গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো। আজকে আর ওই যে দই টইয়ের কারখানা করব না, আবার কে যাবে বাজারে দই আনতে হ্যান তেন, তো যা আছে ঘরে এইভাবে নর্মালভাবে করে নেব। আর আজকে চিকেনের একটু ঝোল করব, মোটামুটি একটু ঝোল, বেশি ঝোল না, গ্রেভি টাইপ, ওই এত একটা আবার কষা নয়, তো মোটামুটি যাতে ভাতটা মেখে খাওয়া যেতে পারে। এই যে দেখো চিকেনটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো এইদিকে মশলাপাতির যা ব্যবস্থা ছিল এগুলো একটু ধুয়ে দেওয়া হয়েছে, তো আমার শাশুড়িমা গুছিয়ে দিয়েছেন, তো এগুলো আমি রেডি করে এই জায়গাটাকে একটু ভালোভাবে মুছে নিয়েছি। তো সমস্ত মশলার কৌটোগুলো আমি এক এক করে জায়গায় রেখে দিচ্ছি। আজকে আর অন্য কিছু রান্না করা হবে না, রান্নার যেহেতু তেমনটা ভেজাল নেই, তো বাস এগুলো একটু এই ফাঁকে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে বাস মুছে নিলাম। বলতো কি, ওই যে চৈত্র মাস আর পুজোর আগে পরিষ্কার করতে হবে তা না, যখন যে দেখি যেদিকে ময়লা হয় অপরিষ্কার থাকে সেই জায়গাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিই। সেটা করলে কি হয়, ওই যে একসাথে জমানো সমস্ত কাজকর্মর প্রেশারটা আর পড়ে না, নিজেদের উপরে কোনো প্রেশারই পড়ে না। তো দেখো বন্ধ করে নিলাম। ওই যে দেখো চিকেনের মশলাটাও এই ফাঁকে রেডি করে নিলাম, মিক্সারে পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এখন ভালো করে একটা মিক্স দিয়ে দেবো এটাকে, বাস মিক্স দিয়ে দিয়ে ঢেকে আমি অন্য কাজকর্ম যা আছে নিরামিষ চলছিল, তো ও তো আমার কথা শুনবেই না, ও তো চিকেন আনবেই। আমি ভাবছিলাম ওর মনে হয় নোনা শুটকি নিয়ে আসবে, কিন্তু দেখলাম না, নোনা শুটকি আনিনি, ইলিশ শুটকি আনিনি, ও আজকে চিকেন নিয়ে এসছে। যাক, চিকেন আনলে সুবিধে কি বলো, কারণ আমার ছেলে মেয়ে সবাই খেয়ে নেয়, ওরা যখন খেয়ে নেয় তো এদিক দিয়ে আমার সুবিধা হয়। এদিকে দেখো একটা মিক্সড ভেজ ফ্রাই করব, কাঁকরোল আলু কুমড়ো দিয়ে বাস ফ্রাইটা করে নেবো। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে চিকেন হচ্ছে আর অন্যদিকে ভাজাটা বসিয়ে দিলাম। তো চলো সেই গল্পে আবার আসি। হ্যাঁ, বলছিলাম যে চিকেন আনলে সুবিধে কি বুঝতে পারছো তোমরা? চিকেন আনলে কি যে আমার ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেয়, অন্য কিছু রান্না করতে হয় না। কিন্তু যখন শুটকি সিদ্ধ আনে, তো ওখানে না আমার ছেলে তো খায় কিছুটা, কিন্তু ভাত দিয়ে মেখে খাওয়ার বয়স এখনো হয়নি। আর আমার মেয়ে তো একদমই টোটালি পছন্দ করে না, তো ও পছন্দ করে না আর আমার ছেলের খাওয়া হয়ে ওঠে না। তো কজনের জন্য কয় রকম রান্না করবো বলো তো দেখি। আর এই গরমের ভিতরে বিভিন্ন রকমের রান্না করতে কি ভালো লাগে, তো অনেক সময় করি নিরামিষ থাকলে। তো এজন্য চিকেনটা আনলে সুবিধে কি, ওদের দুজনেরই হয়ে যায়। যদিও মাধবন চিকেনের ঝোলটা খেতে পারে না, এতটা ঝাল হয়ে যায়, তবু ওকে শুধু চিকেন তুলে তুলে একটু ধুয়ে দিলে বাস ডাল দিয়ে মেখে খাইয়ে দিতে পারি। তো এদিকে দেখো ভাজাটাও লবণ মরিচ দিয়ে বাস নেড়ে নিচ্ছি, নেড়ে এখন ঢেকে দেবো যাতে আস্তে আস্তে হয়ে যায়। এদিকে চিকেনও হচ্ছে আর এদিকে আমার ভাজাটাও হয়ে যাচ্ছে। আর এই ভাজাটা না দারুণ হয়েছিল, সবাই বলছিল ভাজাটা একদম জাস্ট সেই হয়েছিল, ভাজাটা এত ভালো হয়েছিল। তো দেখো এদিকে দুদিকে দুই কড়াই বসিয়ে এদিকে যা রান্না বান্নার সময় কাজকর্ম থাকে, বাসন কোসন মাজা, তো এইগুলো বাস সেরে নিচ্ছি। তো ঘর পরে পরিষ্কার করব, কিন্তু বাকি আরও কাজ আছে। আজকে ভাবলাম যে ডাস্টিংয়ের কাজটা নাই করব। তো এই যে দেখতে পাচ্ছ যে সবজিটা দিয়েছিলাম, আলু আর কাঁকরোলটা মাঝামাঝি মোটামুটি সেদ্ধ হয়ে যাবার পর এখানে কুমড়োটা দিয়ে দিয়েছি। তো দেখো ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখি বাস হয়ে গেছে। আর হ্যাঁ, ভাজাটার মধ্যে একটু পেঁয়াজ কুচি করে অ্যাড করেছিলাম। তো চিকেনটাও মোটামুটি হয়ে এসছে, এখন ঝোল দিয়ে দেবো। আর কি যেন বলে, আমার ভাজাটাও হয়ে এসছে। তো দেখো এগুলো নামিয়ে নিয়েছি, এখন ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
একটু সার্ফ এক্সেল দিয়েছি, একটু লাইজল দিয়েছি, বাস দিয়ে ভালোভাবে একদম ঘষে ঘষে ডলে ডলে মুছে নিচ্ছি। তারপর একটা মুছে নেওয়ার পর একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, বাস একদম পরিষ্কার হয়ে গেল। তারপর এই কাজ করার পর রান্নাঘরের পরিষ্কার করার পর আছে ঘরদোর ঝাড় দেওয়া। তো এক এক করে সমস্ত ঘরদোর ঝাড় দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো সকালবেলা ঝাড় দেই তবে সেই অবস্থা, এই যে ঝাড় দেওয়া আবার আমি কিন্তু দুপুরবেলা যে ঝাড় দিই আবার বিকেলবেলা ঝাড় দিই না বা সন্ধ্যার সময় ঝাড় দিই না, তো আবার পরের দিন সকালেই দেবো। এতবার আমি ঘর ঝাড় দিতে পছন্দ করি না, এতবার ঘর ঝাড় দেওয়া ভালো না, বারবার ঘরে ঝাড়ু নিয়ে আসা, ঝাড় দেওয়াও ভালো না জানি। তো একবারই ঝাড় দিই, দুবারই ঝাড় দিই। তো পরের দিন সকালবেলা দেখবো যা অবস্থা হয়ে আছে, আবার দেওয়ার পর আবার কিছুক্ষণ টাইমের মধ্যে মা দেবো আবার নোংরা করে নেয়। এই যে দেখো ব্যালকনিটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ব্যালকনির গাছগুলি দেখো একদম তরতাজা হয়ে উঠেছে, জল দিচ্ছি তো এই জন্য খুব ভালোভাবে নিজের পরিশ্রম হলো গাছগুলিকে বাঁচিয়ে রাখছি। এত দেখতে ভালো লাগছে, এখানের ভিউটা দেখতে দারুণ লাগছে। তো এগুলো ঝাড় দেওয়ার পর চলে যাবো আবার রান্না করে। আবার কিছু বাসন কোসন আছে সরি দেখো কি হয়ে যাচ্ছে আমার কথা বলতে বলতে। তো বাসন কোসন কিছু রেখে গিয়েছিলাম, কিছু মেজে গিয়েছিলাম। ঘরগুলি ঝাড় দেওয়ার পর আবার আসলাম, না এখন বাসন কোসনগুলি মাজতে হবে, তো এগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। দেখো মেজে পরিষ্কার করে নেব বাসন কোসন করার পর তারপর একটু রেস্ট করতে গিয়ে বসবো, রেস্ট করে বসবো। তো দেখবো তারপর লাঞ্চের পালা শুরু হবে, এক একজন করে সবাই আসবে। আর আমার ঘরে না একসাথে লাঞ্চ হয় না, এক একজন করে আসে। তো আমার সেই ওয়েট করতে হয় বসে বসে, আবার মাধবকে খাইয়ে মাঝখান দিয়ে ঘুম পাড়াতে হয়। তো টোটালি বলতে পারো রেস্ট করার টাইমই পাই না। ওই একদম লাস্টে গিয়ে 3টা সাড়ে 3টার দিকে গিয়ে একটু ন্যাপ নিতে হয়। ন্যাপ মানে কি বলতো, তখন আমি আবার এই এডিটিংয়ের কাজটাও কিছুটা করে রেখে দিই। তো এডিটিংয়ের কাজ করে তারপরে আমার মেয়ে দেখো একটু আমার জন্য গ্লুকন্ডি নিয়ে এসছে, তো একটু খেয়ে নেব, একটু রেস্ট করব। তো এই আজকে তোমাদের সাথে যা কিছু শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটি ঘুরে যাবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমাকে প্লিজ সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো বাই বাই।